যদি আল্লাহ তাআলাকে না মানতে পারো, আল্লাহ তাআলা আল্লাহ ওয়ালা নিজেকে না বানাইতে পারো, তাহলে যদি বাম হাতে আমল নামাটা আসে, তাহলে আল্লাহ তাআলা বলতেছেন কত সুন্দর করে যে কথাগুলো সেই সময় কিয়ামতের ময়দানে মানুষ বলবে, ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। বাম হাতে আমল নামা আসার পরে সে বলতে থাকবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় এই আমল নামা যদি আমাকে না দেওয়া হতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, হায় আজকে যদি আমার হিসাব না হইতো। আজকে আমি আপনি হিসাবের চিন্তা করি না। হযরতে আবু বকর হিসাবের চিন্তা করতেন। তিনি বলতেন গাছের পাতা ধরে, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকাতিশ শাজারা, হায় আমি যদি গাছের পাতা হয়ে যেতাম, ছাগল বকরি খেয়ে ফেলতো, কিন্তু আমি আপনি করতেছি না। ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আমার যদি আবার মৃত্যু হয়ে যেত। সেই সময় বলতে থাকবে আমল নামা বাম হাতে আসার পর, মা আগনা আন্নি মালিয়া, আমার সম্পদ শেষ, আমার সম্পদ আজকে আর কোনো কাজে আসছে না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার সালতানাত বাদশাহী ক্ষমতা সেটাও শেষ হয়ে গেছে। খুযুহু ফাগুল্লু, তখন আল্লাহ বলবেন ধর ধর, সুম্মাল জাহিমা সাল্লু, এবং টেনে টেনে নিয়ে যা, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, এইভাবে টেনে টেনে নিয়ে যাবে। ৭০ হাত কাঁটা যুক্ত জিনজির দ্বারা টেনে টেনে নিয়ে যাবে। আল্লাহ ওয়ালা নিজেকে বানায় দেখেন, নিজে আল্লাহ ওয়ালা হয়ে দেখেন, জান্নাতের নাজ ও নিয়ামত আপনার জন্য আল্লাহ তাআলা আপনার সাক্ষাৎ দিয়ে দিবে। নিজেকে সমস্ত নাজ ও নিয়ামতের ভাগীদার যদি করতে চান, তাহলে আল্লাহ ওয়ালা হয়ে যান। ভাই আমি বড় কিছু না, ছোট একজন মানুষ। আমি তো কথা তো বলবেন, আমার উপরে যারা আছেন, একটু পরে যারা আসবেন, নামাজের পরে যারা কথা বলবেন, তারা আমার থেকে অনেক মাপের বড়। আমি তো জঙ্গল থেকে উঠে আসছি। আমি না ভালো নারা লাগাইতে পারি, আমি ভালো না কথা বলতে পারি, কিন্তু শুধুমাত্র দিলের কিছু ব্যথা নিয়ে কথা বলি। দিলে একটা ব্যথা আছে, হাই এ দিল আল্লাহ থেকে গাফেল।